আটকের পর সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে রাখা হয়েছে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শেখর আজাদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, ডিবি কার্যালয়ে শিরিন শারমিন চৌধুরীর জিজ্ঞাসাবাদ চলছে, সে বিষয়ে পরবর্তীতে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। এইবার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে লালবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা এটা জেনেছেন। এর আগে ভোর 4:30টার সময় তার ধানমন্ডি তার নিজ বাসভবন থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং আমরা ডিবির যে নাসিরউদ্দিন, যিনি ডিসি মিডিয়া, নাসিরউদ্দিনকে প্রশ্ন করেছিলাম তাকে এই যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই গ্রেপ্তারে তাকে রিমান্ড চাওয়া হবে কিনা। তিনি বলছেন যে তদন্তকারী কর্মকর্তা তিনি জিজ্ঞাসাবাদ করছেন, তারপরেও যদি মনে করেন যে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে তখন তাকে হয়তো তার রিমান্ড চাওয়া হইতে পারে। তবে এখনও তিনি ডক্টর শিরিন শারমিন চৌধুরী এখনও ডিবি কার্যালয়ে ডিবির হেফাজতে আছে। আদালতে তোলার ব্যাপারটা এখন পর্যন্ত ডিবির পক্ষ থেকে আমাদেরকে সময়টা জানানো হয়নি। তবে আজকে যে আদালতে তোলা হবে এটা জানানো হয়েছে, আদালতে তোলা হবে এবং তার গ্রেপ্তার যে দেখানো হয়েছে এবং কারাগারে পাঠানোর ব্যাপারে বা পরবর্তী যে কার্যক্রম সেটা পরিচালিত হবে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্যই আছে যে লালবাগ থানায় তার বিরুদ্ধে আপনারা জানেন যে 6টি মামলা রয়েছে, রংপুরে এবং বনানী থানা এবং উত্তরা এবং লালবাগ থানায়। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে সহিংসতা, সেই সহিংসতার এই সম্পর্কিত এই মামলাগুলো মূলত এই যে যেই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলায় তিনি 3 নম্বর আসামি। আপনারা জানেন যে 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের 2 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি এই জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এই গ্রেপ্তার দেখানো হয়েছে, তার মানে এখন অপেক্ষা যে কখন আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পরবর্তী কার্যক্রম কী হবে, তার রিমান্ড চাওয়া হবে কিনা সেটা আমরা আপনাদেরকে পরে জানাতে পারবো। এই ছিল আদ্রিতা আমার কাছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ।